তো এরপর আমরা চলে আসছি আমাদের ফোর্থ ভিডিওতে, লাইটের চ্যাপ্টারের শর্ট কোশ্চেনে আমরা লেন্সটা করবো এবার। তো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে, স্বল্প দৃষ্টি ত্রুটিযুক্ত চোখ স্পষ্ট দেখতে পায় না। এই চারটে অপশান আছে, সেখানে যেটা হবে অ্যান্সার সেটা আমি বলছি। অসীম থেকে দূরবিন্দুর মধ্যের বস্তুকে, অর্থাৎ অসীম থেকে আমাদের দূরবিন্দুর মধ্যের যে জায়গা, সেই জায়গায় যদি কোনো বস্তু থাকে তাহলে সেইগুলোকে দেখতে পায় না কারা, না স্বল্প দৃষ্টিযুক্ত চোখ। মানে দীর্ঘ দৃষ্টি বা নিকট দৃষ্টির কথা বলছি না আমি বলছি স্বল্প দৃষ্টির কথা। এটা একটা রেয়ার কোশ্চেন, হ্যাঁ, স্বল্প দৃষ্টি শব্দটা মনে রাখতে হবে। তো পরের প্রশ্ন হচ্ছে, স্বল্প দৃষ্টির কারণ কি? না, উত্তর হচ্ছে অক্ষিগোলকের আকার বৃদ্ধি। ঠিক আছে, মনে রাখতে হবে এটা। নেক্সট হচ্ছে একটা ছবি আছে, ছবিটা হচ্ছে এইভাবে, যে একটা লেন্স দিয়েছে, হ্যাঁ, এই লেন্সটার এইভাবে লাইট রেটা আসছে, দিয়ে ভিতর দিয়ে এভাবে চলে যাচ্ছে লেন্সের। ঠিক আছে, এইভাবে চলে যাচ্ছে। তো এই দিকের যে মিডিয়ামটা, এই মাধ্যমটা, এটার যদি রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স বা প্রতিসরাঙ্ক μ1 হয় আর এটা যদি μ2 হয়, দুটো মিডিয়াম আলাদা, এই দিকের একটা মিডিয়াম, এটা আলাদা মিডিয়াম, তো তাদের মধ্যে রিলেশন কি হবে? যেহেতু এখানে রিলেশনটা হবে μ1 ইকুয়াল টু μ2, এটাই রিলেশন হবে। তার কারণ হচ্ছে যে লাইটগুলো কোনো দিকে বাঁকছে না, কোনো ডেভিয়েশন নাই কোনো দিকে, হ্যাঁ, রিফ্রাকশন হচ্ছেই না, সোজা বেরিয়ে যাচ্ছে। এটা পাতলা লেন্সের বেলায় ধরা হচ্ছে, তো কাঁচের মধ্যে যে ইয়েটা ডাইরেকশন চেঞ্জটা ওটা ধরা হচ্ছে না এখানে। এখানে এই দুটো মিডিয়ামকে ভাবা হচ্ছে, দেখা যাচ্ছে যে এটা সোজাই বেরিয়ে যাচ্ছে, যে কারণে আমরা বলবো যে দুজনার প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেম আছে। ঠিক আছে, তো এই ধরনের কোশ্চেন ছবিটা দিয়ে দেবে এবং কোশ্চেনটা করবে যে কি রিলেশন। নেক্সট কোশ্চেন হচ্ছে যে চক্ষু নার্ভগুলি রেটিনার কোন অংশের সাথে যুক্ত থাকে? হ্যাঁ, মানে চোখের যে আমাদের নার্ভ থাকে, সেই নার্ভগুলো আমাদের রেটিনার কোন জায়গার সাথে জোড়া থাকে? সেটা অ্যান্সারটা হচ্ছে অন্ধবিন্দু। ঠিক আছে, ব্লাইন্ড স্পট যেটাকে আমরা বলি, তার সঙ্গে এটা যুক্ত থাকছে। ঠিক আছে, নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের লেন্সের গৌণ ফোকাস বিন্দুর সংখ্যা কতগুলি? এটা কিন্তু ইনফাইনাইট বা অসীম। ঠিক আছে, নেক্সট কোশ্চেন খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, চোখের লেন্স ও রেটিনার মধ্যবর্তী অংশকে কি বলে? মানে লেন্স থেকে রেটিনার মাঝের অংশ, আমরা জানি যে আমাদের চোখটা এরকম টাইপের দেখতে এবং এই জায়গাটাতে এভাবে লেন্সটা থাকে, আর এইখানে পিছনে এখানটায় রেটিনা থাকে এই জায়গাটায়। তো মাঝের অংশটার নাম কি, মানে এই জায়গাটা? ঠিক আছে, এই জায়গাটার নামটা কি হবে? না, এটার নাম হবে ভিট্রিয়াস হিউমার, এটা মনে রাখতে হবে। নেক্সট কোশ্চেন, রেটিনার কোন অংশে আলোক সংবেদনশীল কোনো কোষ থাকে না? উত্তর হচ্ছে অন্ধবিন্দু। তারপরে কোশ্চেন, দূরের বস্তু দেখার সময় সিলিয়ারি পেশির কিরূপ সংকোচন বা প্রসারণ হয়? মানে সংকোচন হয় না প্রসারণ হয়? উত্তরটা হচ্ছে দূরের বস্তু যখন দেখতে হবে তখন কিন্তু সিলিয়ারি মাসেলগুলো প্রসারিত হয়। ঠিক আছে, জেনারেলি সব পেশির যত মাসেল আছে সবই প্রসারিতই হবে, মানে বাড়বে দূরের জিনিস দেখার সময়, আর কাছের জিনিস দেখার সময় ছোট হয়ে যাবে বা সংকুচিত হবে। ঠিক আছে, তো একই রকম একই রকম কোশ্চেন, সাসপেন্সারি লিগামেন্টের কিরূপ পরিবর্তন হয় দূরের জিনিস দেখার সময়? তো এটাও সেম অ্যান্সার, যে প্রসারিত হবে। ঠিক আছে, আর কাছের বেলায় সংকুচিত হবে। ঠিক আছে, তো এরকমই আবার কোশ্চেন আছে যে দূরের বস্তু দেখার সময় ফোকাস দৈর্ঘ্য, আমাদের চোখের ফোকাল লেন্থ কীরকমভাবে চেঞ্জ হয়? না, উত্তরটা হচ্ছে ফোকাস দৈর্ঘ্য বাড়ে দূরের জিনিস দেখার সময়, আর কাছের জিনিস দেখার সময় কমে যায়। তো এটা মনে রাখতে হবে এগুলো। এছাড়া পরের প্রশ্ন হচ্ছে পিতবিন্দু রেটিনার মাঝে থাকে, এটা ট্রু না ফলস? এটা কিন্তু ট্রু হবে, হ্যাঁ, পিতবিন্দু কিন্তু রেটিনার মাঝেই থাকে। নেক্সট কোশ্চেন হচ্ছে জলের মধ্যে বায়ুর বুদবুদ কিসের ন্যায় আচরণ করে? তো এটা মনে রাখতে হবে, এটা কিন্তু অপসারী লেন্স বা অবতল লেন্সের ন্যায় আচরণ করে জলের মধ্যে যদি বাবল থাকে। ঠিক আছে, তো নেক্সট প্রশ্ন হচ্ছে যে এরকম টাইপের, যে জলের ভিতরে যদি কোনো বাবল এভাবে থেকে যায়, তো সেই জলের ভিতরে এই বাবলটা কিন্তু একটা অবতল লেন্স বা অপসারী লেন্স হিসেবে কাজ করবে। তো তারপরে প্রশ্ন হচ্ছে যে ক্যামেরার অভিলক্ষ্য হিসেবে ব্যবহৃত হয় কোন লেন্স? উত্তরটা হবে উত্তল লেন্স। কারণ ক্যামেরাতে উত্তল লেন্সই থাকে, কিন্তু অভিলক্ষ্য শব্দটা দিয়ে দিলে অনেকে কনফিউশন আসতে পারে।
কিন্তু উত্তরটা হবে উত্তল লেন্স। ঠিক আছে, তো এটা মনে রাখতে হবে। তো এইরকম আরও কয়েকটা কোশ্চেন যেগুলো ইম্পর্টেন্ট কিন্তু অতটা করা হয় না। তার মধ্যে হচ্ছে লাল, নীল, সবুজ, হলুদ আলোর মধ্যে কোনটির জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে বেশি হয়? উত্তরটা হচ্ছে নীলের জন্য। ঠিক আছে, প্রতিসরাঙ্ক বেশি হয়। তারপরে একই কোশ্চেন, একই টাইপের কোশ্চেন, লাল, নীল, সবুজ, হলুদ আলোর মধ্যে কোনটির জন্য কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক সবচেয়ে কম হয়? উত্তরটা হচ্ছে লালের জন্য। তারপরে পরে নেক্সট কোশ্চেন, সাধারণভাবে প্রতিসরাঙ্ক বলতে কোন বর্ণের আলোর জন্য বোঝায়? তো এটা হচ্ছে হলুদ। আমরা যখন বলি যে প্রতিসরাঙ্ক বা রিফ্র্যাকশনের কথা বলি, তখন কিন্তু আমরা হলুদ আলো নিয়ে আলোচনা করি। ঠিক আছে, কারণ হলুদটা মিডলে থাকে, মিডল কালার বলা হয় এটাকে। এবং কোশ্চেনটাও আছে এরপরে, নীল কাঁচের ওপর লাল কাঁচ রেখে দেখলে নীল কাঁচকে কী রঙের দেখব? তো নীল কাঁচের উপর, মানে ছবিটা হচ্ছে এভাবে, এটা নীল কাঁচ, তার উপরে লাল কাঁচ রাখা হয়েছে, এটা লাল কাঁচ। তো এবার লাল কাঁচ দিয়ে যদি নীল কাঁচকে দেখা হয় তাহলে কী রঙের দেখব? তো অবশ্যই আমরা জানি যে এই দিক দিয়ে যে লাইটটা গিয়ে চোখে পড়বে, এখানে যদি কোনো চোখ থাকে মানুষের, তো সেই লোকটা কিন্তু অ্যাকচুয়ালি ব্লু কাঁচ কিন্তু ব্লু লাইট ছাড়া অন্য কিছুকে পাস করতে দেবে না। তো তার জন্য যখন ব্লু কাঁচ থেকে লাইট রেটা বেরোচ্ছে এই জায়গাটাতে, তখন কিন্তু সেটা ব্লু লাইট অনলি, এবং সেটা রেড গ্লাস দিয়ে বেরোবে না। তাই কোনো লাইটই চোখে গিয়ে পৌঁছাবে না, এখানে সব লাইট আটকে গেল, এটা ব্লু লাইটটা এখানে আটকে গেল। তো চোখে কোনো আলো গেল না বলে ও কিন্তু ব্লু কাঁচটাকে কিন্তু ব্ল্যাক দেখবে। ঠিক আছে, কারণ কোনো লাইটই যাচ্ছে না, বোঝা গেল? তো এই ব্যাপারগুলো একটু কনসেপচুয়াল, মনে রাখতে হবে। এরপরের প্রশ্ন হচ্ছে, প্রিজমের মধ্যে দিয়ে সাদা আলোর প্রতিসরণের ক্ষেত্রে যে বর্ণের বিচ্যুতি সর্বাধিক সেটি কোনটি? সেটি বেগুনি। ঠিক আছে, বেগুনি সবচেয়ে বেশি বাঁকে, কারণ স্পিড কম। তারপর হচ্ছে, সাদা আলোর প্রিজমের মধ্যে দিয়ে বিচ্ছুরণ হলে পর্দায় সবার উপরে কোন বর্ণ পাওয়া যাবে? অবশ্যই লালকে পাওয়া যাবে, কারণ লাল সবচেয়ে কম ডেভিয়েট হয়, কম বাঁকে, আর সবচেয়ে নিচে থাকবে বেগুনি। ঠিক আছে, এর মনে রাখতে হবে এদের দুজনকে প্রান্তিক বর্ণও বলা হয়। ঠিক আছে, কারণ দুই প্রান্তে থাকে, একজন উপরে লাল আর একজন নিচে থাকছে। ঠিক আছে, রেনবোর 7টা কালারের কথা বলছি আমি। তাই যেহেতু ওই প্রান্তে এবং এই প্রান্তে থাকছে লাল আর বেগুনি, তাই জন্য এদেরকে প্রান্তিক বর্ণ বলছে। নেক্সট কোশ্চেন হচ্ছে, যে রঙের আলোকে মধ্যবর্ণ বলে? এটা আমি আগেই তখন বলছিলাম যে মধ্যবর্ণ বা মিডল কালার যেটা, সেটা হচ্ছে হলুদ। ঠিক আছে, এটা মনে রাখতে হবে। নেক্সট প্রশ্ন হচ্ছে যে আলোকরশ্মি বায়ু থেকে জলে প্রবেশ করলে তরঙ্গ দৈর্ঘ্যের কী হয়? তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যায়। বাতাস থেকে যখনই জলে যায় তখন কিন্তু ওয়েভ লেন্থ বা তরঙ্গ দৈর্ঘ্য কিন্তু কমে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন হচ্ছে যে একটি লাল কাঁচের মধ্যে দিয়ে যদি আমরা চাঁদকে দেখি তাহলে কী রঙের দেখব? তো চাঁদের অরিজিনাল কালার ধরা হচ্ছে সাদা, তার জন্য সাদা আলো আসছে কাঁচের মধ্যে দিয়ে। তো আমরা কিন্তু চাঁদকে লাল কাঁচের মধ্যে দিয়ে শুধু লালটা পেরিয়ে আমাদের চোখে পড়বে, তাই আমরা চাঁদটাকে কিন্তু লাল দেখব। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, শুদ্ধ বর্ণালী গঠনের সময় প্রিজমকে কোন বর্ণের আলোর ন্যূনতম চ্যুতির অবস্থানে বসানো হয়? তো এর অ্যান্সার হচ্ছে যে হলুদ বর্ণের আলোর ন্যূনতম চ্যুতিতে বসানো হয়, কারণ হলুদকে ধরেই আমরা সব কাজ করি। ঠিক আছে, তো এই ধরনের কিছু কোশ্চেন নিয়ে আমি আরও কয়েকটা ভিডিও দেখাচ্ছি। এরপর আমরা পর্যায় সারণী বা পিরিয়ডিক টেবিল থেকেও কয়েকটা রেয়ার প্রশ্ন করে রাখবো। তো নেক্সট ভিডিওতে সেগুলো বলছি।